নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার নতুন একটা ট্রিপ। শিলিগুড়ি এক্সপ্রেস ধরবো। এখান থেকে হাওড়া, প্রথমে যাবো আমরা হাওড়া থেকে যাব আমরা ওখান থেকে রামপুরহাট। আজকের আমাদের জার্নি শুরু হয়ে গেল অলরেডি এর থেকে, আপনার কলকাতা থেকে। আর আমাদের নাইট টু নাইট প্ল্যান হয়েছে আর কি। ইন্ডিয়াল আমাদের চলে আসলাম আমরা সায়েন্স সিটি, আর সায়েন্স সিটি থেকে ধরে নেবো আমরা মা ফ্লাইওভার। আর কলকাতা মানে মায়াবী মানে কলকাতা। রাতের বেলা কলকাতা একদম অন্যরকম লাগে আর কি। চলে আসলাম পার্ক সার্কাস। এখান থেকে পার্ক সার্কাস ক্রস করবো, বাঁদিক চলে যাবো আমরা হলো স্ট্যান্ডার্ড ধরবো বাঁদিকে, আর ডান দিকে রয়েছে পার্ক সার্কাস। আর আমরা মা ফ্লাইওভার ক্রস করে চলে আসলাম স্ট্যান্ডার্ড দিকে। আর এখান থেকে নিতে হবে ডান দিকে, সামনে রেস কোর্স তোমরা দেখতে পাচ্ছ। আর যেটা মায়াবী কলকাতা, মোহময় কলকাতা, রাতের পরে কিন্তু কলকাতার যে রূপ পাল্টে যায় আর কি, মানে অন্যরকম হয়ে যায়, মোহময় হয়ে যায়, মায়াবী হয়ে যায়। কেন অচেনা কলকাতা এত বছর ধরে দেখছি, কিন্তু দেখে রাতে বেরোলে মনে হয় যে কোথায় চলে এসেছি, কোন জগতে চলে এসেছি আমরা। আর এখন ক্রস করছি গৌরলিয়াম। আর 26 তারিখে অনুষ্ঠান যে অনুষ্ঠিত হবে এই রেড রোডে আমরা ক্রস করছি। দুদিকে সাজানো গোছানো কমপ্লিট আমাদের রাজ্য সরকারের। আর আমরা তারই মাঝখানে চলেছি আমরা হাওড়ার উদ্দেশ্যে ট্রেন ধরার জন্যে। আমাদের গন্তব্য হলো রামপুরহাট। এই হলো মেন উদ্দেশ্য বলার। তোরা আমার সঙ্গে থেকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে যা যাক। আর আমরা চলে আসলাম হলো হাওড়া ব্রিজের কাছাকাছি। বাদিকে হলো সেই পুরো মার্কেট রোজ বসে বিকেলে। আসল কথা, এখন চলে আসলাম হলো হাওড়া ব্রিজ। মানে অলরেডি আমরা হাওড়ায় প্রবেশ করে গেলে আবার কি কলকাতা ছেড়ে এখানে আবার চলছে নাকা চেকিং। মোটামুটি হাওড়া স্টেশনে সামনে চলে এসেছি। আর আমার ট্রেন হলো 10:40-এ কবিগুরু এক্সপ্রেস। আর আমরা মোটামুটি হাওড়া স্টেশনে চলে এসেছি। হাওড়া স্টেশনের এখান থেকে ট্রেন ধরবো। টিকিট কাটতে হবে একজনের, টিকিট কেটে যেতে হবে আমাদের মেন যে স্টেশনের ট্রেন ধরবো আমরা। মোটামুটি আমরা ঢুকে গেছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন হলো কবিগুরু এক্সপ্রেস 1302 কবিগুরু। এটা হলো আজিমগঞ্জ পর্যন্ত যায় ট্রেনটা। আর আমাদের ট্রেন হলো 10:40-এ S1 প্রজেক্ট। আমরা আমাদের মোটামুটি আজকে জার্নি স্টার্ট হয়েছে অনেকক্ষণ আগেই। আর এখন যাচ্ছি আমরা হলো ট্রেন ধরবো। অলরেডি আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। আর আমাদের ট্রেন দিচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে আর কি। 8 নম্বর অনেক সময় শুনেছি, আর এখন দিচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে আর কি। এখন আমরা গিয়ে ট্রেন ধরবো ওখানে। আর ভিডিওটা দেখে বলো কেমন লাগলো। আর অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করবে, আর শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে তোমরা। আর তাহলে দেখা হবে ট্রেনের মধ্যে। কবিগুরু ট্রেনের এখানে কবিগুরু এক্সপ্রেস আজিমগঞ্জ পর্যন্ত যায় ট্রেনটা। গিয়ে ভোররা থেকে পৌঁছাবে এটা। আর আমরা যাচ্ছি, আমাদের হলো S1 যেটা বললাম একটু আগে, ওখানে ট্রেন ধরবো আর কি। মানে ট্রেনটা বেশি বড় না, ছোটো ট্রেন। আর মাত্রা তোমার হলো S3 দেখলাম, S3 S2 আর দেখলাম মোটামুটি। এটা হলো জেনারেল ক্যামেরা পরে প্রথমে শুরু হবে জেনারেল ক্যামেরা, তারপরে শুরু হবে S3 S2 S1। মানে বেশি বড় না ট্রেনটা, আর বেশি স্লিপার ক্লাসও নেই আর কি, ম্যাক্সিমামটাই জেনারেল আর কি। এই যে S1 এটা, এই টয়লেটটা খুব একটা ভালো হবে না আমার যেটা মনে হয়। এই বাড়ি টয়লেট দেখতেই পাচ্ছ, টয়লেটের অবস্থা। এদিকে ওয়েস্টার্ন টয়লেট আছে। আর মোটামুটি আমি কবিগুরু এই প্রথম আর কি আমার ট্রেন জার্নি। এর আগে আমি কোনোদিন কবিগুরুতে যাইনি। হাটে বাজেটে মনে হচ্ছে একবার গেছিলাম বহু বছর আগে। আর হাওড়া থেকে খুব ট্রেন জার্নি আমার কমই করা হয় আর কি। হ্যাঁ, সব ম্যাক্সিমাম ছেলেদের এখানে প্রথমবার আমার মোটামুটি হাওড়া থেকে খুব একটা জার্নি করা হয় না আমাদের। এটা হলো তোমার হাওড়া NJP বন্দে ভারত আর কি, যেটা দুপুরে ছাড়ে 2টোয়। আর ট্রেনটা এখন আসছে আর কি। ট্রেন মোটামুটি নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে ছাড়লো আর কি। মোটামুটি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের রাতের ডিনার, রুটি আর তড়কা। সব খেতে ব্যস্ত, সবার খেতে পেয়েছে, স্বাভাবিক। কাজ করে এসে কেউ খায়নি, মোটামুটি সব খেয়ে ফেলছে আর কি। আর সব কিছু ঠিকই আছে, জার্নি ঠিকই আছে, কোনো অসুবিধা হয় না বলতো। এই জায়গায় ট্রেন একটু লেটেই যায়,
আর ট্রেনে এখান থেকে লেটে যায়, কিন্তু তাতে কোনো সমস্যা নেই আর কি, সব কিছু ঠিকই আছে। আর ট্রেন মোটামুটি এখন চলে এসেছিলো ব্যান্ডেল জংশন, এখন বাজে হলো 11:48, মানে মেন সময়ের থেকে আর কি আধা ঘন্টার উপর লেট আর কি, ট্রেনটা আধা ঘন্টা লেট আছে, এটা মেকআপ হয়ে যায় আর কি। আর দেখা যাক রামপুরহাটে কটায় ঢোকায় আর কি। আর মোটামুটি চা ব্রেক দিচ্ছি, আমি অনেকক্ষণ আগে ডিনার করেছি, রাতে কফি পেলাম না, 1 কাপ চা সঙ্গে বেশ ভালো হয় রাতে, শীতকালের রাত আর কি খুব ভালো হয়, চা সঙ্গে 1 কাপ চা আর কি। মানে কবিগুলোতে একটা কি এক্সপিরিয়েন্স হলো, এখানে কিন্তু প্রচুর চুরি হয় আর কি। বলছে যে মানে দিন ধারে চুরি, মানে মোবাইল নিয়ে এরকম ভিডিও করছে, নিয়ে তার মেয়ে চলে যায়, মোবাইলে খুঁজে পাওয়া যায় না, মানে এখান থেকে বসে আছে হাত বাড়ি মোবাইলে চলে গেল, এটা আর কি প্রচুর কেস এরকম হয়। আমাকে পুলিশই বললো, যে জিআরপিএফ তারাই বললো, ওরাই বললো আর কি, যে খুব সাবধান আর কি, এইভাবে মোবাইল এই করাটা ঠিক না। ব্যান্ডেল বর্ধমান এই দুটো জায়গা নাকি খুব ডেঞ্জারাস আর কি, এইভাবে মানে যারা পিকাররা পিক করে চলে যায়, নিয়ে এমন করে নিয়ে যাবে বুঝতে উইদিন সেকেন্ডের মধ্যে পালিয়ে যাবে। হ্যাঁ, উইদিন সেকেন্ডের মধ্যে পালিয়ে যাবে। আর এখন মোটামুটি চলে আসলাম হলো বর্ধমান জংশনে, এখন বাজে হলো তোমার হলো 1:15। ট্রেন টাইম যে অ্যাকচুয়াল টাইম তাতে কিন্তু অনেক লেটে চলছে, প্রায় 1 ঘন্টার উপর লেটে চলছে আর কি। বর্ধমান ঢোকার টাইম হলো তোমার বলছি হলো 1:15, মানে প্রায় 1 ঘন্টার উপর ট্রেন লেট আর কি, আগেও ট্রেন লেট আছে। মোটামুটি ট্রেন এখানেই খালি হয়ে যাবে, হ্যাঁ, আর কেউ এতে যাবে না, হারিগঞ্জে কেউ যাবে না, এখানেই খালি 99% লোক এখানে নেমে যাবে সব তারাপীঠ। হ্যাঁ হ্যাঁ, সৌরভ কোথায়? এখন বাজে হলো 3:10, আমাদের নামাল আর কি, সেই চিল ঠান্ডা মোটামুটি। দেখছি ভিড় দেখে শুধু চারিদিকে শুধু লোকের মাথা, সবাই নেমে গেছে, সবাই নেমে গেছে। আর আমার নেমে চলে যাচ্ছি হলো স্ট্যান্ডের দিকে যাচ্ছি, এখন সেই ভিড় আমাদের লাস্টে 1 ঘন্টা আগে যাওয়ার 2টোর সময় ছিল, ঘুমাচ্ছিলাম, এও গল্প করছে, ওইদিকে ঠান্ডা লাগছে তার 5টা মিনিটের দিকে আর কি। আগেবার এসেছিলাম রাত 2টোর সময়, দেখছিলাম এখানে খেতে দিচ্ছিল সবাইকে। আমাদের গ্রুপ কোথায় গেল? কজন? 50 টাকা? হ্যাঁ, অটোতে উঠে গেছে, অটো ভাড়া হলো নেমে হলো 50 টাকা, শেয়ার গাড়ি। ড্রাইভারের সিটে চলে যাবো, ড্রাইভার বসতে দেবে না, চলে যাবো, ড্রাইভার চালাতে পারবে না। আমি ঠিক 1 সপ্তাহ ব্যবধানে আবার চলে আসা হলো বীরভূম জেলা। আমি এসেছিলাম লাস্ট উইকে শান্তিনিকেতন, আর এখন আবার চলে আসা হলো বীরভূমের তারাপীঠ আর কি। জয় মা তারা হোটেল সুজাতা প্রিয়ম অনুষ্ঠান ভবন কনফারেন্স রুম, আচ্ছা সবই আছে। চল বাড়ি যাচ্ছিস কেন? চলো আমাদের রুমের করিডর, বেশ সুন্দর লাইট দিয়ে আছে। আর চলো 6 বেডরুম, এটা 6 বেডরুম, 4টে বাস দিচ্ছে, 8 জন থাকা যাবে। এই হলো বাথরুম, এটা সুপ্রভাত। আর যাচ্ছি আমার পুজো দিতে মায়ের মন্দিরে। ঠান্ডা দেখিস, সেই ঠান্ডা। আমরা মায়ের দর্শন জন্য বেরিয়ে পড়েছি, মায়ের পুজো দেবো, দিয়ে তারপরে মায়ের মন্দিরটা প্রবেশ।
কোথায় গেল? একদম খালি। মোটামুটি আমাদের সুবিধা হয়ে গেছে। মায়ের দর্শন করে আমরা চলে এসেছি মন্দিরের পাশে একটু কথাবার্তা হয়ে পাওয়ার জন্য। আর এখানে মোটামুটি লাইন যেটা নর্মাল লাইন, জেনারেল লাইন 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে থাকার পরে কিন্তু তুমি নিতে পারবে। আর আরেকটা আছে লাইন হলো 200 টাকার লাইন, যেটা কিছুক্ষণ পরপর ছাড়ে। আর একটা 500 টাকার লাইন, ভিআইপি লাইন, সেটা আপনাকে পে করতে হবে 500 টাকা। স্লিপ কেটে ভিআইপি লাইনে যাবেন, কিন্তু আপনার লাইন দিতেই হবে। মানে এখানে যে আপনি টাকা দেবেন পড়ে যাবেন ভিতরে, এরকম কিছু না। আর মায়ের ভোগ দিতে গেলে আপনাকে এখানে যোগাযোগ করতে হবে। বলে আপনাকে যে মায়ের ভোগ খিচুড়ি হোক, যেটা যায় একটা সোশ্যাল, যেটা আপনি নিয়ে দিতে পারবেন। সেটা মায়ের দর্শন তো করতেই পারবেন, আপনি সব থেকে ভালো দর্শন করতে পারবেন সামনে থেকে গেলে। কিন্তু মন্দিরের চত্বরে বিশাল ভিড়, ভিড় থাকারই স্বাভাবিক, যেহেতু আসছেন 27শে জানুয়ারি পুজোর দিন। আর আমি ভক্ত ভক্তদের সমাগম এখানে প্রচুর আছে। আর মায়ের দর্শন সবাই চাই করছে, একটু সবাই কষ্ট করেছে। লাইভ দেখাই হলো, এটা সার্থক আর কি। একটু খাওয়া দাওয়া করবো। আমাদের পুজোটা মোটামুটি শেষ, কমপ্লিট একদম। আর এদিকে মন্দিরের চত্বরে একটু ঘুরলাম, ফেরিয়াদি করলাম। আর তোমার এখন যাচ্ছি, এখন একটু ব্রেকফাস্ট করতে হবে। তরকারি 30 টাকা, আর সঙ্গে ডিমও দেবে না, আর দেবে না, পিওর ভেজ সবজি আর কি। কাঁচা লঙ্কা ফ্রি। খাসি কত করে? এখানে যে সাইড যেগুলো আছে আর কি, গৌরী মঠ, জগন্নাথ মন্দির, উদয়পাড়ি, পঞ্চপাণ্ডব আর কি। তারপর আছে হাটুগাড়া, বাগড়াই মন্দির আছে, ইস্কন মন্দির। আপনার কত ভাড়া আপনার? 6জন যাবো, 1,500 টাকা। এই নাম্বারে ফোন করলে আপনাকে পেয়ে যাবো। এই নাম্বার ফোন করলে আপনাকে পেয়ে যাবো। আর না না, আমি যার ভিডিও করছি, আমি যদি যাই আপনাকে কল করে দেবো। আমার তো আসার এখন ডেস্টিনি নিয়ে এটা, ঠিক আছে? আর গুড ইভিনিং। মোটামুটি ধরো 3:30 প্রায় শেষই হয়ে গেল। কোথাও ঘুরতে পারলাম না, শরীর টায়ার্ড ছিল। সারা জায়গা ট্রেনের মধ্যে ঘুমানি। সকালে ভোরবারে গিয়ে আবার পুজো দেওয়া হয়েছে। আর এখান থেকে প্যারাকিন চলে যাবে। আর সন্ধ্যাটা একটু অন্যরকমই লাগে তোমার দেখাচ্ছে। কাকাতুয়া একটা ভালো দোকান, কাকাতুয়া। সারাদিনই ভিড়, মানে মোটামুটি সেই ভোর থেকে শুরু হয়েছে, এখনও চলছে। অবিরাম চলতে থাকে আর কি পুজোর মায়েদের। এখানে ভালো ভালো প্যারা পাওয়া যায় এখানে। এই তোর সেন্টু মহারাজ, তারপরে তোর দিকে এই পৃথিবী বলে এটা আছে, এর মোটামুটি ভালো, খারাপ না। এখানে ভালো ভালো প্যারা পাওয়া যায়। তো এখন সকালে ঘুরেছ? এখনো এখন লাইন দেখ, এখনো লাইন। এদিকে লজ আছে, এইদিকেও থাকার জায়গা আছে আর কি। হোটেল মহারাজ, প্রচুর জায়গা আছে থাকার জায়গা। এটা চুল্লি আমাদের পাশেরটা হলো কাঠের। রুদ্রাক্ষ, রুদ্রাক্ষে রুদ্রাক্ষ পাওয়া যায়। হ্যাঁ, এখন চলে এসেছি আমরা তারাপীঠ মহাশ্মশানে। আর মহাশ্মশান মানে তোমরা জানো খুবই পবিত্র স্থান। আর এখানে প্রচুর মানে অনেক সাধু মহাসাধু মুনি ঋষিরা এখানে তারা সাধুত্ব সাধনা লাভ করেছে আর কি। মানে এটা সবাই জানে আর কি। আর সেই কারণে আমাদের এই তীর্থস্থানে ঘুরতে আসা। আর মায়ের যে পায়ের যে অংশ এখানে আছে, মেন পুজোর যে অংশ এখানে দেওয়া হয় শ্মশানের পাশে, সেই মন্দিরটা এখানে আছে। আর
এটা হলো গঙ্গার যে ঘাটটা আর কি, শ্মশানের যে ঘাটটা এখন খুবই সুন্দর করে দিচ্ছে। আর সন্ধ্যার সময় চা খাওয়াটা কিন্তু আলাদা মজা আর কি। আমাদের ট্রিপে প্রায় এন্ড আর কি। আর এখন আমরা হেঁটে যাচ্ছি, স্ট্যান্ডের দিকে যাচ্ছি হেঁটে ওখান থেকে অটো ধরে যাবো রামপুরহাট। একদম কুল, আমার স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন হলো গৌড় এক্সপ্রেস, 12:20 ছাড়বে। দেরি, হ্যাঁ অনেক দেরি। দিতে হবে। হাওড়া গয়া এক্সপ্রেস, সেটা 1303 আপ। এটা হলো এলবিএস কোচ দিচ্ছে, কোচটা বেশ ভালো, হাওয়া কম করছে। মোটামুটি ট্রেন ছেড়ে দিল আর কি, ট্রেন একটু লেট করছে 5 মিনিট। এমনি কোনো সমস্যা কিছু হয়নি, 5 মিনিট মানে ঠিকই আছে, কোনো অসুবিধা নেই তাতে। আমরা ফাইনালি চলে আসলাম শিয়ালদা স্টেশন। এখন বাজে হলো ভোর 4:45। ট্রেন মোটামুটি ওই 1 ঘন্টা কাছাকাছি লেট আর কি। ভেরি গুড মর্নিং বলার কথা হলো, ভিডিওটা এন্ড করে নিই। এন্ড করার জন্যই আর কি অ্যাকচুয়াল করছি। ভিডিওটা আমরা এখানেই এন্ড করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আবার দেখা হবে একটা ভিডিওতে।